S-400 এর নতুন চালানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছালো তুরস্ক। ইরাকে ছিটকে পড়ল মার্কিন সামরিক বিমান, 4 সেনা আহত। এবার করোনা মোকাবেলার সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলায় নামলো ইরানি বিমান। মাত্র দুদিনে একের পর এক স্যাটেলাইট মহাকাশে পাঠালো চীন। কাশ্মীরে ভারত পাকিস্তান গোলাগুলি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন বন্ধ করল উত্তর কোরিয়া। সিরিয়ার ভাড়াটে সেনাদের লিবিয়ায় পাঠাচ্ছেন পুতিন। সুলেইমানি হত্যায় জড়িত সিআই এজেন্টকে ফাঁসিতে ঝুলাবে ইরান। চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশে ধাওয়া খেয়ে ফিরেছে। আমেরিকার চাপে এবার রোমানিয়ায় বড় ধাক্কা খেল চীন। চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই লাদাখে সড়ক নির্মাণ করছে ভারত। তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান, আরো 275 সেনাকে আটকের নির্দেশ। এবং সবশেষে থাকছে 300 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ জানাবে মালয়েশিয়া। রাশিয়া থেকে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তুরস্কের এনটিভি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ইসমাইল দেমির নামে একজন তুর্কি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, দুপক্ষ S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালানের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় রাশিয়া তুরস্কের কাছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর করবে এবং যৌথভাবে তা উৎপাদন করবে। তিনি জানান, তুরস্ক ও রাশিয়া এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আরও আলোচনা করছে। ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আল তাজি বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান C-130 দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে অন্তত 4 জন আহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র মাইলস ব্রেকিংস বলেছেন, আজ তাজি বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়েছে। এর ফলে 4 মার্কিন সেনা আহত হয়েছে। ইরাকে মার্কিন সেনাদের বহিষ্কারের দাবি জোরদার হওয়ার এই সময়ে এ ঘটনা ঘটল। ইরাকের অনেক নেতাই বলছেন, সে দেশে বিদেশি সেনার দরকার নেই, দ্রুত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত। ইরাকি সংসদেও মার্কিন সেনাদের বহিষ্কারের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে। 5টি তেল ট্যাঙ্কারে করে জ্বালানি পাঠানোর পর এবার বিমান যুগে করোনা ভাইরাস মোকাবেলার নানা সরঞ্জাম ভেনেজুয়েলায় পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের একটি বিমান ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সিমন বলিভার বিমান বন্দরে অবতরণ করেছে। এই বিমানে করে নেওয়া হয়েছে করোনা শনাক্তকরণ কিট সহ তা মোকাবেলার বিভিন্ন সরঞ্জাম। মানবিক সাহায্য বহনকারী এই বিমানকে স্বাগত জানাতে দেশটির পরিকল্পনা মন্ত্রী রিকার্ডো মানান্দেস নিজে বিমানবন্দরে হাজির হয়েছিলেন। বিশ্বজুড়ে যেখানে এই মুহূর্তে করোনা আতঙ্ক নিয়ে একাধিক দেশ কার্যত ব্যস্ত, সেখানে মাত্র দুদিনের মধ্যেই পরপর 4টি স্যাটেলাইট লঞ্চ করে কার্যত রেকর্ড করল চীন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত 30 মে যেখানে নাসা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে একটি বিশেষ রকেট পাঠায়, সেই সময়ে চীনের মাটি থেকে আরও একটি স্যাটেলাইট লঞ্চ করা হয়। হঠাৎ কেন একই সময়ে চীনও কেন মহাকাশে স্যাটেলাইট পাঠালো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চীনের সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে, বেইজিং এর তরফে প্রথম দুটি স্যাটেলাইট ভোর 4:13 নাগাদ লঞ্চ করা হয়। সফলভাবে ওই 2 স্যাটেলাইট লঞ্চ করার পরে ফের চীনের তরফে 2টি আলাদা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়। যে বিশেষ রকেটের সাহায্যে ওই স্যাটেলাইট পাঠানো হয়েছিল, সেই রকেটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এমন এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই প্রথমবার সিয়াং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কোনো স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হয়েছে। প্রথম 2টি স্যাটেলাইট পাঠানোর মাত্র 36 ঘন্টার মধ্যে ফের 2 স্যাটেলাইট দেশের উত্তর পশ্চিম অংশ দিয়ে মহাকাশে পাঠায় চীনের একদল গবেষকরা। তবে কিসের জন্য পরপর এতগুলি স্যাটেলাইট পাঠাচ্ছে চীন তা জানা যায়নি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। মঙ্গলবার সকালে পুঞ্চ জেলার মানকোস্ট সেক্টরে গোলাগুলির পর ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে এতে কোনো পক্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিয়মিত ফোনালাপ বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার অভ্যন্তরে লিফলেট ছড়ানোর জেরে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, মঙ্গলবার থেকে ফোনালাপ বন্ধের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে অন্যান্য যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। 2018 সালে আলোচনার পর উত্তেজনা নিরসনে উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়সং এ লিয়াজো অফিস স্থাপন করে দেশ দুটি। এই অফিসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করত উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে এবারে এই কার্যকলাপটি বন্ধ করে দিচ্ছে উত্তর কোরিয়া। সিরিয়ার বিরোধী রাজনৈতিক দলের সূত্র মতে সেখান থেকে সেনা সদস্যদের ভাড়া করছে রাশিয়া। আর সেই ভাড়াটে সেনারা লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের LNA বাহিনীর সঙ্গে মিলে লিবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে। নিউ আরব নিউজের বরাতে জানা যায়, মে মাসে সেনা সংগ্রহের কাজ সেরে ফেলেছে রাশিয়া। অন্তত 900 জন সেনা ভাড়া করা হয়েছে। এর মধ্যে 300 জন সিরিয়ার হোমস শহরের। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক এক মানবাধিকার সংস্থা জানায়, মে মাসে রাশিয়ার একটি বেসামরিক বাহিনীর প্রায় 900 জন সিরীয় সেনা নিজেদের বাহিনীতে যোগ করেছে। তাদের সবাইকে হোমস অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, লিবিয়ার হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। কিন্তু এসব সে ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করছে। অথচ 2 দিন আগেও লিবীয় সেনাবাহিনী আমিরাতের একটি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়া এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে। মঙ্গলবার দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গুলাম হোসেন ইসমাইলি এমন খবর দিয়েছেন। বলেছেন, CIA মোসাদের অন্যতম গুপ্তচর মাহমুদ মুসবি মাহদুদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আমাদের শত্রুদের কাছে শহীদ সুলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন। তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে চীনের কয়েকটি সুখোই 30 যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনের কয়েকটি জঙ্গি বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সুখোই 30 মডেলের এসব জঙ্গি বিমানের উপস্থিতি টের পেয়ে তাইওয়ানও জঙ্গি বিমান উড়িয়েছে। তাইওয়ানের এই পদক্ষেপের পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, উত্তেজনার মধ্যে এই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। উভয় দেশ একে অপরের বিভিন্ন ধরনের শুল্ক চাপিয়ে দিতে শুরু করে। রীতিমতো শুরু হয় বাণিজ্য যুদ্ধ। এই উত্তেজনার মাঝেই চীনে সূচনা হয় করোনা ভাইরাসের, যা ভয়াবহ রূপ নেয় মাত্র কয়েকদিনে। বিপর্যস্ত হয়ে পড়ে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো রাষ্ট্রগুলো। এদিকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পেছনে চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সম্প্রতি আরো চরমে পৌঁছেছে। এবার এই উত্তেজনার মধ্যে রোমানিয়ায় বড় ধাক্কা খেল চীন। বিভিন্ন দেশ ও মহাদেশে বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব তৈরির যে লক্ষ্য নিয়ে চীন এগিয়ে যাচ্ছিল, তাতে একটি বড় ধাক্কা খেল রোমানিয়ায়। চীনের সঙ্গে অবকাঠামোগত চুক্তি স্থগিত করতে যাচ্ছে রোমানিয়া সরকার এরই মধ্যে 2টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে সেখানকার কোম্পানিকে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার চাপের কারণেই রোমানিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, চীনের কোম্পানি চায়না জেনারেল নিউক্লিয়ার রোমানিয়ার ওই কোম্পানির সঙ্গে এই 2টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প ছাড়াও আরো বেশ কয়েকটি বড় অবকাঠামোগত প্রকল্পের বিনিয়োগে 2015 সালে চুক্তিবদ্ধ হয়েছিল। চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দেশটির সীমান্ত বরাবর 2টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ে সড়ক নির্মাণ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে। ভারত পূর্ব লাদাখে চীনের সীমান্তের কাছে তৈরি করা হচ্ছে রাস্তা দুটি প্রকল্পেরই কাজের দায়িত্ব রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন। তারা প্রায় 11,815 জন শ্রমিককে লাদাখে চীনের সীমান্তে, হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ডে নিয়ে গিয়েছে প্রকল্প বাস্তবায়নে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, জরুরি ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের এয়ার স্ট্রিপ তৈরি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জম্মু শ্রীনগর হাইওয়ের উপর চলছে হাইওয়ের তৈরির কাজ। 2016 সালের একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে 275 জনকে আটক করার নির্দেশ দিয়েছে তুরস্ক সরকার, যাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, 2016 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত মুসলমান নেতা হেফতুল্লাহ গুলের অনুসারীরা একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। সে সময় এই ঘটনায় 250 জনের মৃত্যু হয়।
নৌকা থেকে উদ্ধার করা প্রায় ৩০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ জানাতে যাচ্ছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এই তথ্য জানিয়েছেন। মালয়েশিয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না, তবে তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যাপারে দেশটি নমনীয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশটি নতুন করে রোহিঙ্গাদের আর আশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি বলেন, রোহিঙ্গাদের জানা উচিত তারা এখানে আসলে থাকতে পারবে না। তিনি জানান, আটক করা রোহিঙ্গা শরণার্থীরা যদি বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে, তাহলে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব শরণার্থীকে ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে।